এই যে দৌলতদিয়া ঘাটে যে এই ঘটনাটা ঘটছে, মানে কি বলবেন এখন, কার দাঁড় দিবেন? ড্রাইভারদের তো কোনো কিছু বলা যাবে না, তাহলে তো বহুত সমস্যা। ওদের কোনো দোষই নেই, ওরা একদম ফেরেস্তা। কারণ ওরা গাঞ্জা খাইবো, ওরা বাবা খাইবো, সারাদিন ঘুমাইবো না, গাড়ি চালাইতে আইলেও ঘুমাইবো। ঠিক আছে, মানে কোনো নির্দিষ্ট পর্যবেক্ষণ নাই এটার। এটার আপনার কি বলতেছে এটা, মানে গাড়ির যে আপনার একটা অনেক সময় সমস্যা হইতেই পারে, এটা যে চেক করে ওগুলো দেখার কোনো বিষয় না। ওরা গাড়ি সকালবেলা মানে নিয়ে বাইর হইছে বাস, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হইলে পরে সব কিছু বোঝা, মানে আর কি বোঝা যায় কি পরিস্থিতি। মানে ওরা ওদের জন্য মানে গাঞ্জা খাওয়া এলাও, ঠিক আছে। মানে ওরাই বাংলাদেশে একমাত্র গাড়ি চালায়, আর রাত বিরাতে আর কোনো দেশের মানুষ গাড়ি চালায় না। কথা হয়েছে এইটা, শুধু ওই বাংলাদেশের মানুষই মানে গাঞ্জা খায় গাড়ি চালায়। মানে ওদের জন্য এটা পারমিটেড, ওদের তেমন কিছু বলা হয় না, এই বিষয়টা কোনো আইনও নেই। বুঝতে পারছেন? কিন্তু পৃথিবীর আরও যত দেশ আছে না, মানে তারাও মনে করেন যে না খায়াই চালায়। শুধু বাংলাদেশের মানুষ হিসেবে মঙ্গল গ্রহের থেকে আইছে, ও গাঞ্জা খায়া গাড়ি চালাইতে হয় আর কি, ঠিক আছে। কই কী করে না করে মানে কোনো উদিস নেই। সমস্যা কি, তো কোনো সমস্যা নাই। ওরা ফাল দেওয়া যাইব, এদিকে হইব ওদিকে হইব, ওরা মরে না তো। আপনি দেখছেন এই পর্যন্ত একটা ড্রাইভারও মরতে, ড্রাইভার মরে না, হেল্পারও মরে না, শুধু মরে জনগণ আর যাত্রীরাই মরে। এটাই হচ্ছে অবস্থা আর কি, ঠিক আছে। মানে দুঃখজনক ব্যাপার এগুলা, ঠিক আছে। তবে ও যদি মরে ড্রাইভারে, তাহলে অবশ্য ভালোই লাগবো, খারাপ না। কারণ গাঞ্জা গুঞ্জা খায় তো, ঠিক আছে, গাঞ্জা গুঞ্জা খায়, এগুলা কন্ট্রোলে থাকে। এর হচ্ছে বাংলাদেশের ড্রাইভার, বুঝলেন নেই, মানে মুখ দিয়ে যা তা আইতেছে আর কি, ঠিক আছে। মানে প্রচুর খারাপ লাগতেছে, প্রচুর, তাই বলতেছি ভাই, ঠিক আছে।